জয় নিতাই গৌর হরি বল। সমবেত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা দূরে কাছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু বৈষ্ণব সকলের শ্রীপাদপদ্মেই রইল এই আদমের ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হতে সহস্র কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। কোন সরোবরের জলে যদি একখণ্ড শূন্য কাষ্ঠ ফেলে দেওয়া যায় তাহলে দেখবেন ওই শূন্য কাষ্ঠটি সরোবরের জলে ভেসে ভেসে বেড়ায়। তবে কি ওই শূন্য কাষ্ঠ কোনদিনই সরোবরের জলে ডুবে না? না, একদিন ডুবে যায়। শুকনো কাষ্ঠটি সরোবরের এঘাট থেকে ওঘাট, ওঘাট থেকে সেঘাট ভাসতে ভাসতে যখন সরোবরের পলি মাটি শুকনো কাষ্ঠের অঙ্গে লেগে যায় তখন ওই শুকনো কাষ্ঠেরও অন্তর্সিদ্ধ হয়। শুকনো কাষ্ঠটিও তখন সরোবরের অতল তলে তলিয়ে যায়। ঠিক আমি ওই রূপ মাগো শুকনো কাষ্ঠের নেই, ভজনহীন, সাধনহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, ভক্তিহীন। তবুও বড় আশা নিয়ে আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি, কেননা আপনাদের চরণধূলি স্বরূপ পলি মাটি যদি শুকনো কাষ্ঠের অঙ্গে লেগে যায় তাহলে কোনো না কোনো দিন রাধা গোবিন্দের লীলা সরোবরে ডুবলেও ডুবতে পারে। সেই আশা নিয়েই আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি। আপনারা সকলেই বৈষ্ণব, সকলের চরণধূলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যেন আপনাদের আশীর্বাদ কৃত ধন আপনাদেরকে ফিরিয়ে দিতে পারি। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। পেছনের মায়েরা সামনে ফাঁকা আছে, মায়েরা সামনে এসে বসো। পেছন দিকে না বসে সামনে বসো। এখানে সামনেটা কত ফাঁকা আছে দেখো, এদিকে চলে এসো, এদিকে চলে চলে পেছনে ফাঁকা থাকে, সামনেটা ভরে থাকে। এসো এসো। বুঝতে পারিনি কি মায়েরা, এদিকে ক্ষেত্রে এসো না, তোমরা পেছনে আছো কেন? মায়েরা শোনো, এই যে যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞ যজ্ঞ শব্দের অর্থ হলো আগুন। আগুনের যত নিকটে থাকা যায় তাপটা তত অধিক লাগে। কেমন? এই যে যজ্ঞ, হরিনাম যজ্ঞ, আগুন জ্বলছে, এই আগুনের যত কাছে থাকা যাবে, যত নিকটে থাকা যাবে ততই তাপটা অধিক লাগবে। আর তাপ লাগলে লাভটা কি হবে জানো? এই জড়জাগতিক কামনা বাসনার এই দেহটা যদি একবার এই কৃষ্ণ হরিনামের তাপে, কৃষ্ণ নামের তাপে এই জড় বাসনাগুলি দূরে চলে যায় তাহলে কোনো না কোনো দিন কৃষ্ণ ভক্তির উদয় হতেও হতে পারে। তাই পেছনে বসে থেকো না, সামনে এসে বসো। সামনে কত জায়গা ফাঁকা পড়ে আছে। জয় নিতাই গৌর হরি বল। আলোচ্য বিষয় বা পালা প্রসঙ্গ গৌর গোবিন্দের রূপ বর্ণনা, শুধুই বর্ণনা। আমরা এই দুদিন যাবৎ যতগুলি পালার সাধন করেছি প্রত্যেকটি পালাতেই একটি করে ঘটনা ছিল, কিন্তু এখন যে পালাটি আমরা সাধন করব এই পালায় কোনো ঘটনাই নেই, শুধু বর্ণনা। বর্ণনা আমাদের বাংলা ব্যাকরণে ছোটবেলায় আমরা পড়েছি, মনে আছে মায়েরা? বর্ণ কত প্রকার, কি কি পড়েছি না? বাংলা ব্যাকরণ বইয়ে পড়েছি না? বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো আমাদের এই রূপের পালাটি স্বরবর্ণও না, ব্যঞ্জন বর্ণও না,
কোনো বর্ণই না, কোনো বর্ণই না সেই রূপের বর্ণনা। ভগবান কেমন না, যার ভজন সাধন কেমন। হ্যাঁ, যে যেভাবে ভজনা করে, কেউ নিরাকারে ভজন করছে, কেউ আবার সাকারে ভজন করছে। তাহলে ভগবান নিরাকার না সাকার? তাহলে ভগবান নিরাকার না সাকার? কোনটা ঠিক? না দুটোই ঠিক। কবির ভাষায় তাই বলতে ইচ্ছে করে, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি জানি, আমি বুঝি কেন মিছে মরি রে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। তুমি অরূপ কিন্তু আবার স্বরূপ, তুমি নিরাকার আবার সাকার। কখন সাকার না ভক্তের ভক্তির জন্য তুমি সাকার। হ্যাঁ, আপনারা বলবেন নিরাকার বস্তু কি করে সাকার হতে পারে? হতে পারে। যেমন আগুন নিরাকার বস্তু, কিন্তু সেই আগুন আমরা দেখতে তো পাই, সাকার রূপ আছে তার। ঠিক তেমনি আগুন আছে বিশ্ব ভরে, সূক্ষ্ম ভাবে নিরাকারে। তাকে দেখতে হলে অবলম্বন চাই। কেউ যদি মনে ভাবে সাজের বেলায় প্রদীপ দেবে, তাকে আগুন পেতে হলে কিনতে হবে মুদির দোকানে গিয়ে সাকার একটি দেশলাই। দেশলাইয়ের কাঠি ধরে যখন পৃষ্ঠে ঘষা মারে, আগুন ছিল নিরাকারে, সাকার হয়ে জ্বলে। ফাঁকা জায়গায় আগুন আগুন বলে চিৎকার করলে কোনো কালে অবলম্বন না থাকিলে আগুন কি মেলে? কারো কাছে যদি দেশলাই না থাকে, ফাঁকা জায়গায় আগুন আগুন বলে ডাকলে আগুন পাওয়া যাবে না? যাবে না। ঠিক তেমনি এই মন কাঠিতে ভক্তি বালুদ ভরে অনুরাগের ঘোষার উপরে জীব যখন ঘষা দেয়, সকল শক্তির আধার যিনি, ওই মূর্তির মধ্যেই আসেন তিনি। সাকারের সেই মূর্তিখানি ভক্তের সঙ্গে কথা কয়, তার প্রমাণ আছে অনেক। ওই যে রামপ্রসাদ মা মা বলে কাঁদে, মা কালী এসে নাকি তার বেড়া বাঁধে। গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিল, তাই তো অগ্রদ্বীপের গোপীনাথ পুত্রের কর্ম করেছিল বাবা। আজও সেই গোপীনাথ দাঁড়িয়ে আছে উত্তরীয় গলায়। যখন গোবিন্দ ঘোষের একমাত্র সন্তান চলে গেল, গোপীনাথের চরণ ধরে কাঁদতে লাগলো, গোপীনাথ
তুমি আমার শেষ সম্বল, আমার একমাত্র সন্তান, তাকে তুমি কেড়ে নিলে ঠাকুর, আমি কি নিয়ে বাঁচবো এখন? নয়নের জল সইতে পারল না ভগবান। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। মাটির মূর্তি গোপীনাথ কথা বলে উঠল, ওরে গোবিন্দ কাঁদিস না, এই সংসারে যার কেউ নেই তার জন্য আমি আছি রে। হরি বল হরি বল, কাঁদিস না গোবিন্দ, কাঁদিস না। ঠাকুর তুমি থেকে আমার কি লাভ হবে? আমার ছেলে নেই, ছেলে থাকলে আমাকে বাবা বলে ডাকতো, আমি দেহ রাখবার পরে আমার দেহের সব কাজ করতো আমার ছেলে। তুমি কি আমাকে বাবা বলে ডাকবে? তুমি কি আমার দেহের সংসার করবে? গোপীনাথ কথা দিয়ে দিলাম, ওরে গোবিন্দ কথা দিলাম, আজ থেকে আমি তোকে বাবা বলে ডাকবো। শুধু তাই নয়, যেদিন এই দেহটা রাখবি আমি স্বয়ং এসে তোর দেহের সংসার করে দেবো। গোপীনাথ কথা দিয়ে দিলাম। সেই গোপীনাথ কথা রেখেছিল বাবা, স্বয়ং গোপীনাথ এসে গোবিন্দ ঘোষের দেহের সব কাজ করেছিল। আজও সেই গোপীনাথ দাঁড়িয়ে আছে উত্তরীয় গলায়, আরো আছে সাক্ষী গোপাল, ভাই রেখে ছোট বিপ্রের কপাল, সাক্ষী দিতে নাকি আশি মনোজনের বিগ্রহ হেঁটে হেঁটে এসেছিল হেথায়। আরো আছে ক্ষীরচোরা গোপীনাথ, মাধবেন্দ্রপুরী মহাশয়কে ক্ষীর সেবা দেবার পরে নিজের হাতে ক্ষীরের বাটি চুরি করে রেখেছিল। এ থেকেই প্রমাণিত হয় ভক্তের যদি ভক্তির জোর থাকে মা, ভগবান ভক্তের জন্য চোর হতে উদ্ধার করে না। সেই ভগবানের রূপের কথা আজকে আমরা আস্বাদন করব। প্রথমেই আস্বাদন করব কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপমাধুর্য। মধুকর রঞ্জিত ওহে
নাগরিরে আমি এমন রূপ তো
জিত ঘর জিত ঘর জগতে আনন্দ কত প্রকার কি কি এই যদি প্রশ্ন করা যায় আপনারা জানেন মায়েরা আনন্দ কত প্রকার কি কি উত্তর বড় কঠিন বলবেন কত রকমের আনন্দ আছে রে বাবা কোনটার কথা বলি আমি যতই আনন্দ থাক আনন্দ প্রধানত তিন প্রকার একটা হলো তামসিক আনন্দ একটা হলো রাজসিক আনন্দ আর একটা হলো সাত্বিক আনন্দ তিন প্রকারের আনন্দ বাবা জানি তাই গৌর হরি বল
সংসারে যত রকমের আনন্দই ভাই, আনন্দ প্রধানত তিন প্রকার। একটা হলো তামসিক আনন্দ, একটা হলো রাজসিক আনন্দ, আর একটা হলো সাত্বিক আনন্দ। এই তিনটি আনন্দের খেলা চলছে এই সংসারে। কেমন মায়েরা? তামসিক আনন্দটা কেমন? এই যে কিছুদিন আগে ইংরেজি নববর্ষ চলে গেল, হ্যাপি নিউ ইয়ার। তো ওই দিন আমি শিলিগুড়িতে কীর্তন করিতেছিলাম, বুঝলে? তো হঠাৎ রাত্রি 12টার সময় আসলেই ছিলাম, আমি কীর্তন করছি, আর ঠিক সেই সময় চারিদিকে দুমদাম শব্দ শুরু হয়ে গেল। ভয় পেয়ে গেলাম, ওদের জিজ্ঞাসা করলাম, আরে কি হলো রে? ওরা তখন বললো, আপনি জানেন না আজকে হ্যাপি নিউ ইয়ার, তাই সবাই শব্দবাজি ফাটিয়ে আনন্দ করছে। নববর্ষকে স্বাগত জানাচ্ছে শব্দবাজি ফাটিয়ে। আচ্ছা মায়েরা, ওই যে শব্দবাজিগুলো ফাটানো হচ্ছে, ওগুলোতে সবার আনন্দ হচ্ছে? যারা হৃদয় নদী, যারা হার্টের পেশেন্ট, তারা কি আনন্দ পাচ্ছে শব্দবাজি শুনে? মোটেই না। তাহলে এগুলোই হলো তামসিক আনন্দ। আর রাজসিক আনন্দ কাকে বলে? না ভালো মন্দ খেলাম, ভালো বাড়িতে বাস করলাম, এসি গাড়ি চড়ে ঘুরে বেড়ালাম, এগুলো হলো রাজসিক আনন্দ। আর সাত্বিক আনন্দ এই যে হরিনামের আনন্দ। এখানেও একটা আনন্দ হচ্ছে, তাই না? এখানেও আনন্দ হচ্ছে, আবার ওদিকেও আনন্দ হচ্ছে। ওদিকে ভোজন আনন্দ, নানা রকম খাবারের দোকান, ওইখানে ভিড় বেশি, এখানে ভিড়টা কম। ওটাও আনন্দ। কিন্তু এই যে আনন্দ, নামের আনন্দ, এইটাই হলো সাত্বিক আনন্দ। আর এই রাজসিক, তামসিক, সাত্বিক, এই তিনটি আনন্দের ঊর্ধ্বে আর এক প্রকারের আনন্দ আছে বাবা। সেই আনন্দটার নাম হলো সচ্চিদানন্দ। সৎ শব্দে পূর্ণ সত্তা, চিৎ শব্দে পূর্ণ চৈতন্য, আনন্দ শব্দে নির্বিচ্ছিন্ন সুখ বা অনাবিল সুখ, যার মধ্যে পূর্ণরূপে সত্তা, যার মধ্যে পূর্ণরূপে চৈতন্য, এবং যার মধ্যে পূর্ণরূপে আনন্দ বিরাজমান। তিনি কে? তিনি হলেন সচ্চিদানন্দ ভগবান। সেই সচ্চিদানন্দ গৌরাঙ্গ রূপ, এক গৌরপ্রিয় শ্রী নাগরী সাজের বেলায় একাকিনী স্বর্ণ কুম্ভ কাকে করে পতিত পাবনী সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে দর্শন করেছে। দর্শন করে সে ফিরে এলো ঘরে। তার আর কিছুই ভালো লাগছে না। বারংবার গৌরাঙ্গ রূপের কথা অন্তরে জেগে উঠছে। হায় হায় হায়, এ আমার কি হলো? আমি শত চেষ্টা করে তো তাকে ভুলতে পারছি না। মনে মনে ভাবল, যদি আমি গৃহকর্মে মন দিই তাহলে হয়তো ওই রূপের মানুষের কথা ভুলে যাব। কিন্তু তাও হলো না। বাগান থেকে যখন চম্পক ফুল তুলে নিয়ে এসে আপন মনে চম্পকের মালা গাচ্ছে, ওই চম্পক ফুলের মধ্যেই যেন চম্পক বরণ গৌরাঙ্গ মূরতি দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে। রসাই ঘরে পাটায় হলুদি নিয়ে যখন বাড়ছে, পাটার মধ্যেই যেন হলুদ বরণ গৌরাঙ্গ মূরতি দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে। হায় হায়, আমার কি হলো? আমি যে কোনো কাজও করতে পারছি না। কাজ করতে গেলেই আমার ওই রকম নয়ন পাতে ভেসে উঠছে। কেঁদে উঠল নাগরী। ক্রন্দন ধ্বনি শুনে অপর এক নাগরী ছুটে এলো। নাগরী, অমন করে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? নাগরী রে, আজ সাজের বেলায় গঙ্গার ঘাটে গিয়ে
আমি অপরূপ রূপের পুরুষ দর্শন করেছি। এক অঙ্গে এত রূপ ইতিপূর্বে আমি কোনোদিন দেখি নাই নাগরী। তাকে দেখবার পর হতে আমার কি হলো, আমি যেদিকে চাই সেই দিকে ওই রূপে দেখিতে নাগরী। আমার মনে হয় তুই দেখিস না, তার চরণে মন দিয়েছিস, নিশ্চয়ই সে খুব সুন্দর ছিল রে। প্রথম দর্শনে মন দিয়ে দিলি, না জানি সে কত সুন্দর, কেমন দেখেছিলি রে তাকে? এই হলো প্রশ্ন। আর তার উত্তরে ওই নাগরিক গৌরাঙ্গ রূপের কথা বর্ণনা করে শোনাচ্ছে। কিভাবে? যে পদাবলীর মাধ্যমে আমরা গৌরাঙ্গ রূপের কথা সাধন করছি বাবা, এই পদাবলীটি সংস্কৃত ভাষায় রচিত মা, এমন বড় কঠিন। আপনারা বলবেন বাবা সংস্কৃত ভাষায় তুমি যদি বলো আমরা তো কিচ্ছু বুঝতে পারবো না। না, কোনো চিন্তা নেই ভাই, আমি প্রত্যেকটা শব্দ অর্থ বলে দেব, কোনো চিন্তা নেই। নাগরিক কি বলছে? মধুকর রঞ্জিত মানতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশাং। মধুকর শব্দের অর্থ হলো যারা মধু পান করে, অর্থাৎ ভ্রমর। রঞ্জিত শব্দের অর্থ হলো রাঙানো, ভ্রমরে রাঙানো। কোথায়? মালতি মণ্ডিত, মালতী ফুলের মালার উপরে। আর ওই মালতী ফুলের মালাটি কোথায় রয়েছে? জিত ঘন কুঞ্চিত কেশাং। আমার গৌরহরি যে চাচুর চিকুর কেশদাম থাকে 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 সজ্জিত। একে তো কেশ রাশি সুন্দর, তার উপরে কোন প্রেয়সী যেন যতন করে মালতী ফুলের মালা গেঁথে ওই কেশ রাশি থাকে 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 সাজিয়ে দিয়েছে। একে তো কেশ রাশি সুন্দর, তার উপরে মালতী ফুলের মালা দেয়াতে হয়েছে অতীব সুন্দর। আর ওই মালতী ফুলের মধুপান করবার লোভে ভ্রমরেরা এসে মালতী ফুলের বাপড়িতে বাপড়িতে বসেছে। আপনারা হয়তো বলবেন কেন নবদ্বীপে আর কি কোনো মালতী ফুল ছিল না যে সবাই গৌরাঙ্গ চূড়ায় এসে বসেছে? না, এর একটা কারণ আছে। ভ্রমরেরা আজকে মনে মনে ভেবেছে জীবনে অনেক মধু পান করেছি, কিন্তু ভগবানের প্রসাদিত মধু তো পান করা হয় নাই। তাই গৌরাঙ্গ চূড়ায় সজ্জিত পুষ্পের মধু যদি কিঞ্চিত আমরা পান করতে পারি, তাহলে আমাদের ভ্রমর জন্ম ধন্য হয়ে যাবে। নাগরী বলছে বাহ, তার চূড়ারই এত শোভা। আচ্ছা, তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস? দেখলাম তিলক বিনিন্দিত শশধর রূপক। নাগরীরে দেখলাম তিলক বিনিন্দিত শশধর রূপক। তার তিলক দেখে ত্রিলোক ভোলে। তার তিলক দেখে তিলক ভোলায়। তার তিলক দেখে ত্রিলোক ভোলে। আর ত্রিলোক দেখে ত্রিলোক ভোলে।
ভোলে তিলক বিনিন্দিত শশধর রূপ নাগরী দেখি বলবো ওই রূপের পুরুষের ললাটে আমি এমন সুন্দর তিলক দর্শন করলাম, সেই তিলক দর্শন করে আমার নিন্দে করতে ইচ্ছে হয়। কাকে জানিস? শশধর রূপ। শশধর শব্দের অর্থ হলো চাঁদ। চাঁদের যে উজ্জ্বলতা, চাঁদের যে চাকচিক্যতা, সেহান উজ্জ্বলতা, সেহান চাকচিক্যতাকে পরাজিত করে, পরাভূত করে আমার গৌর ললাটের তিলক। নাগরী নাগরী রে, তার এমনই সুন্দর তিলক দর্শন করে আমার চাঁদকেও নিন্দা করতে ইচ্ছে হয়। ইচ্ছে করে চাঁদের যে উজ্জ্বলতা, চাঁদের যে চাকচিক্যতা, তাকেও যেন পরাজিত করে, পরাভূত করে আমার গৌর ললাটের তিলক। নাগরী রে, আমার মনে হয় ওই রূপ যুবতী মনোহর যুবতী মনোহর বেশ, ওই রূপ যুবতী মনোহর বেশ, যুবতী যুবতী মনোহর বেশ, যুবতী মাত্রই ভুলে যায় যুবতী মাত্রই ভুলে যায় আমার গৌর রূপে, নয়ন দিলে যুবতী মাত্র ভুলে যায় ওই গৌর রূপে নয়ন দিয়ে যুবতী মাত্র ভুলে যাইল। আমার গৌর রূপে নয়ন দিয়ে তারা মন শোষে নেয় রাঙা চরণে। বলে মন সবে দেয় রাঙা চরণে, মন সবে দেয় রাঙা চরণে, যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, যুবতীদের মন হরণকারী তার নাগরিকে শুধু আমি একা নয়, আমার মনে হয় যে কোনো যুবতী যদি একবার ওই গৌরাঙ্গ রূপ দর্শন করে দর্শন করে তাহলে নিজেকে আর ধরে রাখতে পারবে না, তার চরণে মন দেবেই দেবেই দেবে। অপর নাগরিক বলছে, নাগরিক রে, তুই বললি ঠিক, কিন্তু বাক্যটি সম্পূর্ণ হলো না। কেন জানিস? শুধু গৌরাঙ্গ রূপ দর্শন করে যুবতীরাই বলে না, যুবকরাও বলে বাবা, হ্যাঁ আমার গৌর দর্শন করে শুধু কি যুবতীরা বলে? যুবতী শব্দ মায়েদের, নারী। তো শুধু নারীরাই বলে না, পুরুষরাও বলে? নাগরী রে, আমার গৌরাঙ্গ রূপ দর্শন করে সংসারের শুধু যুবতীরা নয়, যুবতীরা নয়, এই জগতে কত ধনীর দুলা হলো পথে
জগতে কত ধনীর দোলা হলো পথে কত ধনী দোলা হলো পথে পথের তারা পথে পথে তারা পথে পথে কেঁদে কেঁদে হরি বল হরি বল কত ধনী হলো পথে তারা পথে পথে কেঁদে বেড়ায়। কত ধনীর দুলাল হলো পথে তারা পথে পথে হরি বল হরি বল কেঁদে কেঁদে হরি ঠাকুর কৃপা কৃপা করো তারা পথে পথে কেঁদে বেড়ায়। কৃপা মায়ার ধনে রইতে পারে না গো। পথের কাঙাল হয়ে যায় গো।
কত শত ধনীর দুলালকে পথের কাঙাল হয়েছে, সে কথা বলে শেষ করতে পারবো না বাবা। তাদের মধ্যে সর্বপ্রথম যাদের নাম উঠে আসবে মা, তারা হলেন আমার 6 গোস্বামী। জয় রয় সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোস্বামী আপনাদের কাছে আর কি বলবো গো। তার মধ্যে 3 গোস্বামী তো আপনাদের ঘরের ছেলে, হ্যাঁ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর শ্রীজীব গোস্বামী আপনাদের এই গৌড় দেশের মানুষ। এই গৌড়ের রাজার মন্ত্রী ছিল 2 ভাই, রূপ সনাতন। যখন মহাপ্রভু রামকেলিতে এলো মা, রামকেলি গ্রামে যখন মহাপ্রভু এলো, ওই গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে মন্ত্রিত্ব ছেড়ে অর্থ সম্পত্তি সব ত্যাগ করে কাঙালে বেশি চলে গেল বৃন্দাবনে। তারা সারাটা জীবন বৃন্দাবনে ভিক্ষা ভিক্ষি করে কাটিয়ে দিল, ঘরে থাকা আর হলো না তাদের। রঘুনাথ দাস গোস্বামী, তার পিতার 2টি জমিদারি ছিল। জমিদারের একমাত্র সন্তান, ইন্দ্র সমজার ঐশ্বর্য, অপ্সরী সমজার ভাজ্যা, সেও গৌরাঙ্গ অনুরাগী হয়ে গৃহত্যাগ করলেন। স্ত্রী ক্ষেত্রে গিয়ে কত কষ্ট করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবে। গরুরও যা খাদ্য, গরু যা খায় না মা, সেই অখাদ্য খাবার। পুরীধামের ওই ড্রেনের মধ্যে দিয়ে, নালার ভিতরে দিয়ে উচ্ছিষ্ট প্রসাদ ভেসে ভেসে চলে যাচ্ছে। ওই উচ্ছিষ্ট প্রসাদ দেখে জীবন ধারণ করেছিল। তাই তো মহাপ্রভু একদিন তার কাছে ছুটে আসতে বাধ্য হলো। ওরে রঘুনাথ, আমার অমৃত সমান মহাপ্রসাদ তুই একা পাবি ভাই, এইরকম কতজনের কথা বলবো গো। আজও দেখুন, আপনারা নবদ্বীপে গিয়ে দেখুন, ওই উন্নত দেশের সব উচ্চবিত্ত ঘরের ছেলেরা, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সব দেশের কত সাদা চামড়ার মানুষ, কত কালো চামড়ার মানুষ, তারা নিজের দেশ ত্যাগ করে, ধন ঐশ্বর্য ত্যাগ করে, তাদের নিজের সংস্কৃতি ভুলে, নিজের পোশাক ত্যাগ করে, আমাদের এই বাঙালির ধুতি পাঞ্জাবি পরে দেখুন নবদ্বীপের পথে পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। গৌর কৃপা করো বলে ওই নবদ্বীপের ধুলার মাঝে ঘোরা ঘুরে গিয়ে যাচ্ছে। আপনি সংখ্যা করে শেষ করতে পারবেন না। তো নাগরীরে, শুধু যুবতীরা নয়, আমার গৌরাঙ্গ রূপ দর্শন করে কত শত যুবক ভুলে যায়। সখী কালয় গৌরমুরারা, সখী কালয় গৌরমুরারা,
সবেই গঙ্গার ঘাটে গিয়ে কলসিটা জলে নামিয়েছি জল ভরবো বলে। জলের উপরে একটুখানি কলসিটা ঘুরিয়ে নিয়েছি। ভক্তিমতী মায়েরা আপনারা এই কথাটি ভালো বুঝবেন। আপনারা যদি নদীতে কিংবা পুকুরে জল আনতে যান তাহলে মায়েরা কিন্তু এই কাজটি করে, তাই না? কলসিটা জলের উপরে নামিয়ে আগে খানিকটা ঘুরিয়ে নেয়। কেন না, এর একটা কারণ আছে। হ্যাঁ, উপরে নোংরা গুলো দূরে সরে চলে যাবে আর নিচ থেকে স্বচ্ছ পরিষ্কার জল উঠে। তো নাগরিক বলছে আমিও গঙ্গার ঘাটে গিয়ে কলসিটা ঘুরিয়ে নিয়েছি জল ভরবো বলে। আর ঠিক সেই সময় ওই রূপের মানুষটি দুটি বাহু উত্তোলন করে বদনে গাইছে হরিনাম, নয়নে বহিছে প্রেমবাণী, নেচে নেচে সুরধ্বনির তীর ধরে চলেছে। যেতে যেতে মাথা নয়নে আর নয়নে আমার দিকে চেয়ে এমন হাসি হাসলো নাগরিক, আমি অপলক নেমে ওই হাসি পাচ্ছি, নয়ন ফেরাতে পারলাম না। কখন যে হাত থেকে আমার কলসিটা গঙ্গার স্রোতে ভেসে চলে গেছে আমি বুঝতেও পারি না। আমি ওই রূপের দিকে অপলক নেত্রে চেয়ে আছি। হঠাৎ আমার মনে হলো আমি তো জল ভরতে এসেছি, আমি তো ওই রূপ দেখতে আসিনি। ততক্ষণে কলসি ভেসে চলে গেছে দৃষ্টি সীমানার বাইরে। আমি আমার কলসি হারিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলাম। নাগরিক কি বলবো, নিন্দিত হাত ক্রান্তিকলে বড় আমার নিন্দে করতে ইচ্ছে হয়, জানিস কাকে? হাটককে। হাটক শব্দের অর্থ হলো মা সোনা। এমন আমার সোনাকেও নিন্দে করতে ইচ্ছে হয়। আমার গৌর সোনাদন সোনার যে উজ্জ্বলতা, সোনার যে চাকচিক্যতা, তাকেও যেন হার মানায় আমার গৌর সোনা। গর্বিত মদনের বড় গর্ব ছিল, বড় অহংকার ছিল যে আমার চাইতে রূপবানের সংসারে আর কেউ নেই। কিন্তু সেই গর্ব চূর্ণ হলো আমার গৌরাঙ্গ রূপ দর্শন করে। তাই তো মদন খাচ্ছে হাইরে। আমি ভেবেছিলাম আমার চাইতে রূপবান আর কেউ নেই, কিন্তু আমি যাকে দেখছি সে তো আমার চাইতেও কোটি কোটি গুণ সুন্দর। ইচ্ছে করছে তার চরণে গিয়ে আমিও লুটিয়ে পড়ি। তাই তো বলছে গর্বিত মার কুমার, গর্বিত মার, গর্বিত মদনকেও যে জন মারে। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতারণশীল, করুণা বিতারণশীল হে রাধা মোহন ভৌমিত দুষ্মতি দুষ্মতি নাম নিরূপম নীলম, নাম নিরূপম নীলম। পরমা কিঞ্চন শব্দের অর্থ হলো দরিদ্র, কিঞ্চন শব্দের অর্থ হলো ধনী। কি বলবো নাগরিক, তিনি শুধু রূপে নয় গুণেও গুণনিধি। তিনি ধনী দরিদ্র, উঁচু নিচু, কাউকে বাকি রাখলেন না, সবাইকে সমানভাবে করুণা বিতরণ করলেন। করুণা বিতরণশীল রাধা মোহন ঠাকুর, যিনি এই পদবলির পদকর্তা, যিনি এত সুন্দর পদটি রচনা করেছে, তাকে আমরা সবাই নমস্কার জানাবো। এই রাধা মোহন ঠাকুর ক্ষোভযুক্ত কণ্ঠ বলছে, হায়রে গৌরাঙ্গের কৃপা জগৎময় বর্ষিত হলো, জগতে সবাই কৃপা পেল, তাহলে আমি কি পেলাম না? না, গৌরাঙ্গ কৃপা যখন জগৎময়, তাহলে আমার প্রতি কৃপা হয়নি এই কথা আমি বলতে পারি না। আমার প্রতি গৌরাঙ্গের কৃপা হয়েছিল,
কিন্তু আমি এমনই জীবধর, আমার নিজের প্রতি নিজের কৃপা হলো না, নিজের প্রতি নিজের কৃপা হলো না। তাই ক্ষোভযুক্ত কণ্ঠে রাধামোহন ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, আমি নিজ কর্মদোষে পতি নিজ কর্মদোষে পতিত রইলাম। পতিতি পাব এহেন পতিতি পাব এহেন পতিত পাব নিজ কর্মদোষে পতিত রইলাম। এহেন পতিতি পাব দেখো কত পতি উদ্ধার হয়ে গেল। এহেন পতিত পাব অবতারে, কত পতিত উদ্ধার হয়ে গেল। কেবল আমি পতি রইলাম। জগতে কত পতি উদ্ধার হয়ে গেল। কেবল আমি মনে রইলাম। বলো বলো আমার গতি কি হবে? কেবল আমি মনে রইলাম। বলো বলো আমার গতি কি হবে? কর্মদোষে আমি পড়ে রইলাম। নিরুপম লীলা
Hey,